স্টার্ট। বুখারী শরীফ থেকে আমি আলোচনা রাখবো আপনাদের সামনে। আজকে পবিত্র জুম্মার দিন, তো বুখারী শরীফের হাদিস থেকে আমি যে আলোচনা রাখবো সে বিষয়টা হচ্ছে আমাদের কবর সম্পর্কে। আমরা কবরের কথা অনেকেই শুনি, আমরা কবর ঘরের কথা অনেকেই জানি, কিন্তু আমরা কবরের মধ্যে যে কী হবে এগুলো কিন্তু আমরা কেউ জানি না। তো বিষয়টা হবে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে আমাকে পাঠিয়েছে এবং আমরা এই পৃথিবীতে আমরা বসবাস করি, জীবনযাপন করি এবং আমরা কি দুনিয়া ছেড়ে, পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কোথায়, কোন ঘরে চলে যেতে হবে, আপনারাকে বিস্তারিত বলবো। আপনারা অবশ্যই আমার এই আলোচনার মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কোন ঘরের কথা বলছে। আমরা অনেকেই মানুষ ঘরের সম্পর্কে কথা বলি, কোন ঘরে গেলে কি হবে, সেই ঘরটা হচ্ছে একটা কবর। যেই ঘরে গেলে রে বাবা কোনো কাম থাকে না, যেই ঘরে গেলে রে বাবা কোনো এসি থাকে না, যেই ঘরে গেলে রে বাবা একটা বালিশি বিছানা থাকে না, যেই ঘরে গেলে রে বাবা একটা কোনো লাইট পাখা কোনো সময় কিছু চলবে না রে বাবা, সেই ঘরটার নাম হচ্ছে একটা কবর। দুনিয়ার জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে তোমরা মানুষের কাছে বিচার খুঁজতে গিয়েছ, মানুষের কাছে তোমরা নাই বিচার খুঁজতে গিয়েছ। ও মুসলমান দরদি ভাইজান, মন করে আমরা অনেক জায়গাতে আমরা বিচারের জন্য গিয়েছি আব্বা, কিন্তু আমাদের বিচার কেউ ভালোভাবে করে দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমরা মুসলমান এই দুনিয়ার জমিন থেকে একদিন তোমরাকে এই কবরে আসতে হবে। সেই দিন কিন্তু বুঝবে এই কবরের খবরটা এমন কি জিনিস হবে, সেই দিন বুঝতে পারবে এই কবরটা কত ভয়ঙ্কর হবে, আপনার দিক থেকে দাঁড়াবে। কবর কি তোমাদের কারো আত্মীয়তা হয়? না না, কবর কারো আত্মীয়তা নয় রে বাবা, কবর কারো আত্মীয়তা নাই। আপনি ভাবছেন আমার অমুক গ্রামে বা মামার বাড়ি আছে, মামার বৈঠক আছে, আপনি ভাবছেন আমার বাবা অমুক জায়গা থেকে সম্পর্ক তৈরি করেন। ও আব্বা জান, মা মিলে, কিন্তু কবর কারোর সাথে কারো পরিচয় দিবে না। কবর কিন্তু তোমার আসল হিসাব দেবে, আসল বিচার করবে। কবর কিন্তু কারো দিক থেকে কথা বলবে না। কারো জন্য কবর হয়ে যাবে জান্নাতের বিছানা, আবার কারো জন্য কবর হয়ে যাবে জাহান্নামের বিছানা। আব্বা, আপনি জিজ্ঞাসা করেন আপনার সম্পত্তিকে, আপনি জিজ্ঞাসা করেন আপনার বিবেককে, আপনার সম্পত্তিটাকে জিজ্ঞাসা করেন যে এই সম্পদটা কি থেকে তৈরি করেছেন, কি থেকে উপার্জন করেছেন। আপনার নিজের সম্পদটাকে জিজ্ঞাসা করেন, আপনার বিবেকটাকে নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি কোন পথে চলাফেরা করছেন। আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কেমন পথে আপনি পরিষ্কার করছেন। আপনি নিজেকে নিজেই বুঝতে পারবেন আমি জান্নাতের কাজ করে যাচ্ছি না জাহান্নামের কাজ করে যাচ্ছি। আপনি নিজেকে নিজে বুঝতে পারবেন। আমরা হতভাগা মুসলমান, আমরা নবীর উম্মত বলে দাবি করি রে মুসলমান, আমরা নবীর উম্মত বলে দাবি করে এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদের নবীজিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা মানুষ আমাদের যারা ইহুদি ছিল, যারা মুনাফিক ছিল, যারা ইসলাম বুঝত না, যারা নামাজ বুঝত না, যারা ইসলামের বিরোধী ছিল, তারা কিন্তু আল্লাহর নবীকে কত মারধর করেছিল। একদিন এই উম্মতিদের জন্য কত মার খেয়েছিল দুনিয়ার জমিনের মধ্যে। এই আল্লাহর নবী সেই দিন কষ্ট করবে এই উম্মতিদের জন্য। কোন দিন? কাল কিয়ামতের দিনে, বিচারের দিনে, হিসাবের দিন। এই উম্মতিদের জন্য আল্লাহর নবী কোন সময় যাবে হাউজে কাউসারের পানির জন্য। জানি না কোন বান্দা, জানি না কোন উম্মতি আমার এই পানি করে জানি না জানি কি হয়ে যাবে। আবার কোন সময় কোন সময় চলে যাবে ওই ফুলসিনা ঘাটে। জানি না কোন বান্দা, কোন বান্দি আমার জানি না জাহান্নামের মধ্যে কেমন ভাবে পড়ে যাবে। আবার কিন্তু চলে যাবে, আমার দয়ার নবী চলে যাবে, ছুটতে
জানি না মিজানের পাল্লাতে কোন বান্দার আমার নেকি কমে যাবে। দয়ার রাসূল এই উম্মতিদের জন্য এই পৃথিবীতে কষ্ট করেছে, উম্মতি করে আল্লাহর রাসূল এই উম্মতিদের জন্য সেই দিন তার দু চোখের মধ্যে ঘুম আসবে না। এই উম্মতিদের জন্য আমরা হতভাগা মুসলমান, আমরা নবীর উম্মত বলে দাবি করি, আমার আল্লাহর নবী আমাদের জন্য এখনো উম্মতি করে, কিন্তু আমরা হতভাগা মুসলমান। কবর সম্পর্কে আমরা একটুকু ধারণা করতে পারিনি, কবর সম্পর্কে আমরা একটুকু ভাবিনি যে কবরের মধ্যে কি হবে। আমাদের মুসলিমদের কবর হচ্ছে আমাদের প্রথম মঞ্জিল। আপনাদের হিসাব হবে কিন্তু কবর থেকে শুরু হয়ে যাবে। কারোর জন্য হয়ে যাবে কবরটা জান্নাতের বিছানা, কারোর জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বিছানা বেনে যাবে, কারোর জন্য কবরটা বেনে যাবে জাহান্নামের আগুনের বিছানা। আপনারাকে বলছি, এখনো মুসলমান, আমাদের এই নামাজের দিকে আহ্বান হতে হবে। আমরা মুসলমান দাবি করলে হবে না, আমাদের মুখে দাঁড়িয়ে রাখলে হবে না। অনেক মুসলমান আছে আমরা মুখে দাঁড়িয়ে রাখি, নামাজ পড়ি। আল্লাহর রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ আমরা মুসলমান বলে দাবি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালে কিয়ামতের দিন, কালে বিচারের দিন মানুষকে কেমন করে পরীক্ষা করবে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। মানুষ কিন্তু বেনামাজিও পাপ করে, নামাজিও পাপ করে। মানুষ কিন্তু বেনামাজিও পাপ করে, নামাজিও পাপ করে। ও আব্বাস আর আম্মারে, আমাদের মুসলিমদের মধ্যে, আমাদের নামাজিদের মধ্যে কিন্তু আমরা যারা 5 ওয়াক্ত মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাদের ঈমান ভালো আছে, তারা কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই 5 ওয়াক্ত নামাজের মধ্যে। ও মুসলমান ভাই, যুবকেরা রে ভাই, আমরা কিন্তু জুম্মার নামাজে আসি, জুম্মার নামাজ পড়তে আসি। আমরা সপ্তাহে আল্লাহর কাছে কি জমা দিতে আসি? নামাজ তো একটা প্রতি সপ্তাহে একটা